জয় হিন্দ দোস্ত। আজকের যে রাইডটি শুরু করছি সেটি হলো হাওড়া স্টেশন থেকে হাতিবাগান। হাওড়া থেকে হাতিবাগান একটা সুন্দর রাইড হতে চলেছে। হাওড়া থেকে হাতিবাগান, এটা হলো হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের 23 থেকে 22, 21 থেকে 17 এটা নূতন ফুডকোর্টের এই সাইডটা। এখান থেকে টুবি পার্কিং, এটা টুবি পার্কিংয়ের এখানে ওলা, উবের, র্যাপিডো, অ্যাপ ক্যাবগুলো সব এখানে পার্কিং হয়। এটা 2A 2B। তো এই পার্কিং থেকে আপনারা এখান থেকে গাড়ি বুক করতে পারবেন। হাওড়া স্টেশন থেকে নেমে এয়ারপোর্টের দিকে যান, বিধাননগরের দিকে, সেক্টর 5-এর দিকে, গড়িয়ার দিকে, বেহালার দিকে, কালীঘাট, টালিগঞ্জের দিকে, যেখানে খুশি সেখানে যান। গার্ডেন ব্রিজ থেকে শুরু করে আপনার বোরানগর থেকে শুরু করে যেখানে খুশি সেখানে যান। তো এখান থেকে ক্যাব ক্যাবগুলো পেয়ে যাবেন একদম 23 থেকে 22, 17 থেকে 21 এখানে। এগুলো দূরপাল্লার ট্রেন এইখানে থামে। হাওড়া স্টেশন থেকে এখন যাচ্ছি, সামনে হাওড়া ব্রিজ, হাওড়া টু হাতিবাগান। আজকের রাইডটি হতে চলেছে হাওড়া টু হাতিবাগান। এই রবীন্দ্র সেতু, যে রবীন্দ্র সেতু 1947-এর পরে রবীন্দ্র সেতু নামকরণ করা হয়েছে কি, অ্যাকচুয়ালি আমি এর হিস্ট্রিটা পুরোটা আমি বলতে পারছি না। সম্ভবত আগে তো ব্রিটিশরা তৈরি করেছিল রবীন্দ্র সেতুটা, হাওড়া ব্রিজটা। তো সেক্ষেত্রে ওই ব্রিজটার আগের নাম কী ছিল জানি না। তো 1947-এর পরে থেকে সম্ভবত হাওড়া সেতুটা রবীন্দ্র সেতু নামে নামকরণ করা হয়েছে। অ্যাড্রেসটা আমি আজকে নিচে দিয়ে যাবো না, আমি উপর দিয়ে যাব। তা পুলিশ গেল আমার এখান থেকে, তো আমি এখন উপর দিয়ে যাব। নিচে দিয়ে, ওই যে নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, আবার আমি উপর দিয়েও যাচ্ছি। আমার উপরে হাওড়া ব্রিজ, আমি নিচে ব্রিজের নিচে থেকে যাচ্ছি। এবার ঘুরে লেফট টার্ন নিয়ে আমি ব্রিজের উপরে উঠে যাব। অনেক সময় এই জায়গাটা বন্ধ করা থাকে, সম্ভবত এখনও বন্ধ করা আছে মনে হয়। তো যদিও আমি উঠে গেলাম। মিউনিসিপ্যালিটির কাঁচড়াগুলো এখানে ফেলা হয়। কাঁচড়া গাড়ি দাঁড়িয়ে আছে, কাঁচড়া গাড়িগুলো। ওই জায়গাটা এখন আমি প্রায় হাওড়া ব্রিজের উপরে উঠে গেলাম। বৃষ্টি হয়েছে একটু আগে। আজকের 18 তারিখ, 18 মে। আজকের 18 তারিখ। 18 তারিখে 11টা থেকে 1টা পর্যন্ত বৃষ্টি হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। ওয়েদারটা বেশ শান্ত আছে, শান্ত ওয়েদার, ঠান্ডা ওয়েদার আছে। এখন আমি সেই আমাদের ভারতের ঐতিহ্য পশ্চিমবঙ্গের একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহ্য, সেটা হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজটা খুব মূল্যবান একটা
পশ্চিমবঙ্গবাসীর কাছে মূল্যবান একটা বিষয়বস্তু হাওড়া ব্রিজটা দেখতে এরকম। এটা একদম সচক্ষে না দেখলে, নিজের চোখে না দেখলে হাওড়া ব্রিজের পরিধিটা কল্পনা করা যাবে না। এর পরিমাণ এতটা বেশি, এর গুরুত্বটা কতটা বেশি যে একবার নিজের চোখে না দেখলে, যারা এখনও পর্যন্ত হাওড়া ব্রিজটা দেখেননি, অত্যন্ত গ্রাম এলাকা থেকে সবসময় চিন্তাভাবনা করেন যে হাওড়া ব্রিজটা দেখবো, দেখতে যাব। তো যারা সচক্ষে দেখেছেন যেসব মানুষেরা, অ্যাকচুয়ালি তারাই জানে যে হাওড়া ব্রিজ ভারতবাসীর কাছে কতটা একটা গুরুত্বপূর্ণ মূল্যবান একটা ব্রিজ। এটার ঐতিহ্য দেশ থেকে দেশান্তর, দেশ থেকে স্বদেশে পর্যন্ত ছড়িয়ে রয়েছে এর গুরুত্বটা। হাওড়া ব্রিজের লেন্থ প্রায় 600 মিটার। আপনারা বুঝতে পারছেন, হাফ কিলোমিটার একটা ব্রিজ। ওই পারে দুটো প্লেয়ার আছে, লোহার খাম্বা বলেন, প্লেয়ার বলেন। বড়বাজারের দিকে দুটো, হাওড়ার দিকে দুটো, 4টে খাম্বার উপরে 4টে প্লেয়ারের উপরে হাওড়া ব্রিজটা দাঁড়িয়ে আছে। 500 মিটার, হাফ কিলোমিটার ব্রিজের নিচে আর কোনো কিছুই নেই। এটা ভালো ভালো বুদ্ধিজীবীদের ভাবায় বিষয়টা। ব্রিটিশেরা করে গেছিল ব্রিজটি। অ্যাকচুয়ালি এই ব্রিজের কতটা ঐতিহ্য, কতটা নাম, যারা বিশেষজ্ঞরা আছে বা যারা এডুকেটেড পারসন, তারা সবাই জানে। হাওড়া ব্রিজ থেকে নেমে কালীকৃষ্ণ স্ট্রিট হয়ে বিবেকানন্দ রোড ধরে যাচ্ছি আমি এখন হাতিবাগানের দিকে। হাওড়া ব্রিজ থেকে এই মাত্র নামলাম, নেমে এটা হচ্ছে কালীকৃষ্ণ স্ট্রিট, বিবেকানন্দ রোড। এই যে মন্দিরটা আছে, মন্দিরটা পার করে কালীকৃষ্ণ স্ট্রিট শেষ হয়ে যাবে, তারপরে বিবেকানন্দ রোডে পড়বো। সামনে বিবেকানন্দ রোড। খুব ছোট রাইডটি যদিও, তবে এটা শুধুমাত্র অনওয়ে রাস্তা। হাওড়া ব্রিজ থেকে নেমে লেফট নিয়ে কিছুটা দূর আগিয়ে এসে আবার রাইট নিয়ে ডাইরেক্ট একদম। এখন বিবেকানন্দ রোড ধরে এসে বিধান সরণিতে পড়েছি। বিধান সরণি থেকে শ্যামবাজারের দিকে যাব। এটা গিরিশ পার্ক। বিধান সরণি রোড ধরলাম, এটা গিরিশ পার্ক। গিরিশ পার্ক থেকে আমি চলে যাচ্ছি
তারপরে আপনার শ্যামবাজার হয়ে আমি হাতিবাগানের ওখানে উঠবো। গিরিশ পার্ক থেকে যাচ্ছি বিধান সরণী রোড। অ্যাকচুয়ালি 3-4 দিনের একটা গ্যাপ হয়ে গেল ভিডিও ছাড়া, কারণ বশত ভিডিও ছাড়তে পারেনি। কলকাতার অলিগলিতে রাইড করা হয়, সমস্ত জায়গাগুলো রুটগুলো জানি বা চিনি, সেই জন্য করে একটা কলকাতাতে রাইড করি, এখানে ওখানে গাড়ি চালাই। তাই মনে মনে করলাম যে একটা চ্যানেল খুলে সেখানে ভিডিওগুলো আপলোড দিই। আর সত্যি কথা বলতে এটা শখের বসে ভিডিওগুলো ছাড়া হচ্ছে। যতদিন কাজ করব ততদিন এরকম টুকটাক ভিডিও করে ছাড়বো। অ্যাকচুয়ালি আমি প্রকৃত অর্থে সেই ব্লগ করছি, ব্লগের মতো ব্লগ করছি, বক করছি, সব কিছু বলতে হবে বেশি বেশি করে। হ্যাঁ, যেটা নয় সেটা বলতে হবে। হ্যাঁ, মিথ্যাটাকে সত্য করে তুলে ধরতে হবে, এরকম কোনো ব্যাপার না। জাস্ট আমি কলকাতাতে রাইড করি শখের বসে, একটা চ্যানেল করেছি, তাতে টুকটাক আপলোড দেই। আমার যারা ভালোবাসেন না, আমার হয়তো কেউ ভালোবাসে না, এই ভিডিওগুলো যারা দেখতে কলকাতার অলিগলি বা কলকাতার রাজপথ থেকে শুরু করে ছোট ছোট রাস্তাগুলো যারা দেখতে ভালোবাসে, যারা কলকাতাকে নিয়ে অনেক আগ্রহী, তাদের জন্য এই ভিডিওগুলো করা, আর তারাই দেখে। যেসব ফ্রেন্ডরা কলকাতা নিয়ে আগ্রহী, কলকাতাকে দেখে, তাদেরকে এখন আমি চলে আসলাম সুতানুটিতে। এটা সুতানুটি, গিরিশ পার্ক ছেড়ে সুতানুটিতে চলে এলাম। সুতানুটি থেকে আমি হাতিবাগানের দিকে যাচ্ছি। তো এখন আমি সোজা হাতিবাগানের দিকে চলে যাচ্ছি। আর যে কথা বলছিলাম, এটা শখের বসে ভিডিও করছি বস। তবে অনেকে আমার ভিডিও দেখে, অনেক ফ্রেন্ডস আছে, তারা মূল্যবান কমেন্ট করে, কোনো জায়গায় কোনো ভুল হলে জানিয়ে দেয়। যেমন আমি একদিন বড়বাজার হাওড়া ব্রিজের ওখান থেকে আপনার যাচ্ছিলাম, কোনো একটা জায়গা যাচ্ছিলাম, আমি মুহূর্তে আমার মনে নেই। তো আমি সেই গন্তব্যস্থলে যাওয়ার আগে আমি ভিডিওটি বন্ধ করে দিয়েছিলাম। আমার এক ফ্রেন্ড বললো, দাদা আপনি তো ডানকুনি পর্যন্ত এসে গাড়িটা স্টপ করে দিলেন, রাইটটি অ্যাকচুয়ালি আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে তো গেলেন না। তো আমি আবার তাকে কমেন্ট করে বললাম, কোনো কারণবশত আমার ওই পর্যন্ত ভিডিওটি বন্ধ করতে হয়েছিল। তবে নেক্সট বারে আমি চেষ্টা করব এক্স্যাক্ট লোকেশান থেকে কারেন্ট লোকেশান পর্যন্ত যাওয়ার। সেদিন কারণবশত আমি হয়তো ভিডিওটি শেষ করতে পারিনি, তার জন্য দুঃখিত। আমার ভিডিও যারা দেখে টুকটাক মন্তব্য করে, কমেন্ট করে, তারা জানায় ভালো লাগছে বা আরও ভিডিও করো, তোমার সাথে আছি, পাশে আছি, দেখা হবে একদিন, এরকম যারা রাইড করে আরও টুকটাক, তারা সবাই এরকম কমেন্ট করে। আমার খুব ভালো লাগে, আমি উদ্বুদ্ধ হই বা উৎসাহিত হই। আমি একটা নগণ্য জঘন্য একটা লোক, আমি ভালো বলতে পারি না, ভালো করে বোঝাতে পারি না। হ্যাঁ, ব্লগ কেমন করে ব্লগ আর কেমন হয় সেটা আমি জানি না। যদিও শখের বসে একটা ইউটিউব চ্যানেল করেছি, তার মধ্যে কিছু ভিডিও করে আপলোড করি। তো যারা রাইড প্রেমী লোক, কলকাতা প্রেমী লোক, যারা কলকাতার শহরতলিটা দেখতে চায়, অলিগলিটা দেখতে চায়, তারা দেখে আমার এই ভিডিওগুলো। অ্যাকচুয়ালি আমি এটা ব্লগ বলতে পারছি না, আর এটা কী বলবো, আমি রাইড করি তাই রাইডের নাম দিই, যে একটা রাইড করলাম এখান থেকে এই পর্যন্ত, সেরকমভাবে নাম দিয়ে দিই। তো যারা দেখছেন
তারা দেখবেন, আর যারা দেখেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন বা একটা লাইক কমেন্ট করে আমাকে একটু মোটামুটি সাহস যোগাবেন, তাহলে আরও ভালো বলতে পারবো। চলে এসেছি আমি আমার গন্তব্যস্থলে হাতিবাগানে। তো নমস্কার, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি এই পর্যন্ত আমি এন্ড করলাম। জয় হিন্দ।